ভাই এই ছাতার দাম কত? ভাই এগুলো তো অনেক ব্র্যান্ডের মাল, 650 টাকা করে বিক্রি করি। আচ্ছা ভাই তাহলে প্যাক করে দেন। रुको जरा सबर करो। जाओ भी देखो तुम्हारा आत्ती हो। আসসালামু আলাইকুম শ্বশুর মশাই। দিতা মিটা বুঝে না পাগলারে জিলাপি দিও না পাগলা দিতা পাগলের সাথে পাগলামি করলে তো এমনটাই করবে, এবার ঠেলা সামলাও। ठीक बोलेছো। তো হ্যালো গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো গাইস বরাবরের মধ্যে চলে এলাম আরো একটি নতুন ফানি ভিডিও নিয়ে আপনাদেরকে একটু বিনোদন দেওয়ার জন্য। তো মন খুলে আসতে চাইলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, কিন্তু তা দেখার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। चलिए शुरू करते हैं। शाबाश बेटा। বেশি কিছু না গাইস, দুই বন্ধু একসাথে রান্না বাড়া করতে গেলে যা হয় আর কি। গাইস এবার দেখুন আমার বন্ধু যখন একটু বেশি খেয়ে ফেলে তারপর কি হয়। আব্বা ইতিরে কম সে বাদ দি ফেললাই ওই সে দোয়ানে নাই জান। আর এবার দেখুন সেই বন্ধু আমার মাল খাওয়ার জন্য কিভাবে টাকা গোছায়। গাইস আর এই ভিডিওটা দেখে যদি একটু হেসে থাকেন তাহলে ভিডিওতে একটি লাইক করে দিবেন। আপনাদের একটি লাইক আমাদের ভিডিও বানাতে অনেক আগ্রহ বাড়ায়। জান জান আমি না প্রেগনেন্ট। কি বলো মিসে? আমরা তো কিছু করিনি, কেমনি প্রেগন্যান্ট হলে? তোমরা সবাই যদি এই কথা কও তাহলে আমার বাচ্চার বাপ কে হবে? আইসক্রিম খাবা? টাকা আছে তাই খাওয়া লাগবে না ভাই, ছোট মানুষ নিষেধ ছাড়বেন, একটা আইসক্রিম তো দিয়ে দিন। আচ্ছা যা তুই দিয়ে নাও বাবু, খাও, তোমার টাকা দেওয়া লাগবে না। क्या मुस्कुराहट है। रुको जरा। ওরে আইসক্রিম দিছিস কেন? ওর ঠান্ডা লাগছে, ডাক্তার ওরে আইসক্রিম খেতে মানা করছে। বাবু রে কয় টাকা দিছো? 200 টাকা। দে 200 টাকা দে, আর তোরে জানো এই এলাকায় না দে। দেখলেন তো গাইস, উপকার করতে যে কিভাবে ধুলাইটা খেলো আরো জরিমানাও করতে হলো। এবার যখন ছেলে শুধু বলেছিল যে ফুল প্যান্ট না কিনে দিলে স্কুলে যাবে না, তারপর মা কি বুদ্ধি খাটালো দেখুন। ওমা আমার ফুল প্যান্ট যদি না কিনতে আমি হাফ প্যান্ট পরে স্কুলে যাবো না বলো। এমানি এখন তো টাকা পয়সা নেই, পরে কিনতে পারি, এখন যা। হাফ প্যান্ট পরে গেলে মেয়েরা আমার দিকে টাকায় হাসে, আমি ওর জন্য হাফ প্যান্ট পরে স্কুলে যাবো না। ঠিক আছে তাহলে একটুখানি দাঁড়া, আমার কাছে একটা বুদ্ধি আছে। নে এবার ঠিক আছে, তোর আর হাফ প্যান্ট কিছু দেখা যাচ্ছে না, কেউ আর তো দেখে হাসবে না, যা স্কুল যা। ওমা এবার তোমার ছেলেরা পিছনে লাগবেন। গাইস ড্রেসটা কেমন হয়েছে কমেন্টে বলে যান। ভগবান क्या जुलूम है।
দেখলেন তো গাইস, বেচারাটা অনেক চেষ্টা করেছিল ভিজবে না বলে, কিন্তু তার শেষ রক্ষাটা হলো না। আর এবার দেখুন তুতলা যখন রিক্সা চালায় তারপর কি হয়। ভাই আমার ভাইয়ের বাচ্চা হবে, রাস্তা ভাঙ্গা আছে, দেখে শুনে গাড়ি চালায়েন। আচ্ছা ভাই। रुको जरा सबर करो। ভাই কোন হাসপাতালে আর হুমুন্দি তোর যাওয়া লাগবে, সারা হয়ে গেছে। গাইস, এবার ইঁদুর বাঙালিদের কাণ্ডগুলো দেখে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটু লাইক করে দিবেন। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? टेक्नोलॉजी टेक्नोलॉजी। हेलो ওই শোনা একটা গান কও চিনি, গান শুনবা। পরে না চোখের পলট, দাঁতের জলক। শালা তো ভাই। এবার দেখুন আমার বন্ধুর বউ গেছিল বাঁশ ফাটতে, তারপর বাকিটা ইতিহাস। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? আমরা সেই দিল দরজা খোলেন, তোকে বলবো আপনার সাথে কথা আছে। আপনারা কজন আছে? 3 জন। আপনারা নিজেরা কথা বলার আমার সময় নেই। ঠিকই তো বলেছে, তিনজন যখন আছে তাহলে কথা বলার জন্য আর একজনের রাখার কি দরকার। ওমা খুশির খবর, খুশির খবর, খুশির খবর। খুশির খবর, খুশির খবর করে চিল্লাচ্ছিস, খুশির খবর কি সেটা তো বল। ওমা এই দেখো আমাদের বোন প্রেগনেন্ট হয়ে গেছে। এর তো দেখতে সত্যি পেট মোটা হয়ে গেছে। ওমা এবার তুমি কি করবা? এখন আর কিছু করার নেই, ভগবানের কাছে কামনা করে দিলে 16 Pro Max হয়। এক কাজ করতে হলে ও তাড়াতাড়ি তোরা দুজন ডাক্তারের কাছে নিয়ে যা। বলেন কি? বেশি কিছু না গাইস, একটু পাকনামি করতে গেছিল তাই এই অবস্থা। আর এবার দেখুন সব ইঁদুর বান্ধবী যখন একসাথে রান্না বাড়া করতে বসে তারপর কি হয় দেখুন। দেখলেন তো গাইস, পানি মনে করে লাভ দিয়েছিল, কিন্তু তার সাথে যে এমন একটা ঘটনা ঘটে যাবে সে বুঝতে পারেনি। আর এবার দেখুন বন্ধু আমার বিয়ে করার পরে তার কি অবস্থা হয়। বিয়ে করার আমার সারা জীবন একবারে থাকা ভালো আসতো। আমার কি করতে হলো তখন? আমার কত সময় ব্যস্ত। বাবা রে বাবা, কি এমন করছো তো মায়ে? আগে 100 বার করতে হলো। এই জায়গা পে করিস না, করিস না, করিস না। কি এই বেটির আমি কত খারাপ মনে করছি? এই বেটি আমার ভালো চাইতো? এত সোজা না, 4 বছর ধরে সংসার করি। আচ্ছা আজ আমি ভালো করে জানি। ঠিক আছে। আরে জান তুমি এটি দাঁড়িয়ে আসো, তোমাকে এই রোদের মধ্যে খুঁজতে খুঁজতে আমার জীবন শেষ হয়ে যাচ্ছে। আহা গো, আমার জানটা কি আমাকে ভালোবাসে। আচ্ছা জান, তুমি কি বিয়ের পর আমাকে ভালোবাসবে কি করে? আরে ভালো তো বাসমই তোমার, কিন্তু কবে তোমার বিয়ে? মারো মুঝে মারো মারো। তো গাইস এটাই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলে যাবেন। আর এমন